হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সফলা ওটসের নতুন একটি রেসিপি। এই রেসিপিটির নাম হচ্ছে বড়া। তো ওটসের বড়া, তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো চলো তৈরি করে নেওয়া যাক ওটসের বড়া। তার জন্য প্রথমেই একটা বাটির পরিমাণে আমি 1 বাটি ওটস নিয়ে নিলাম। তো এটাকে মিক্সিতে মিক্সার করে নিতে হবে। এটাকে খুব ভালো করে মিক্সি করে নিতে হবে। তো এটা আমি মিক্সি করে নিলাম। এবার আমি এটাকে দিয়ে দেবো একটা জারের মধ্যে। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা এখানে আমি সুজি অ্যাড করছি, 1 কাপ পরিমাণ এখানে সুজি আমি দিয়ে দিলাম, তোমার কাছে, যাতে খেতে খুব ভালো হয় বড়াটি। তারপর আমি এখানে কিছু ভেজ সবজি নিয়ে নিয়েছি, গাজর, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর ছোট্ট একটা কাঁচা লঙ্কা। তো এগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। লঙ্কার পরিমাণটা তোমরা চাইলে একটু বেশি দিতেই পারো, আমি ঝালটা একটু কম খাবো তাই একটু কম দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে। আর এখানে আমি দিচ্ছি গোটা জিরে কিছু দিয়ে দিচ্ছি, অল্প কিছু। যেহেতু আমি এই বড়াটা সরষের তেলে করব পুরোটাই, তার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তখন প্রথমেই মাখা স্টার্ট করে দিলাম। খুব ভালো করে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এক বাটি পরিমাণ, যে বাটিতে ওটস নিয়েছিলাম সেই বাটির পরিমাণ অনুযায়ী জল নিচ্ছি। তো অল্প অল্প করে এটাকে জল দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে এটাকে সাইড থেকে মেখে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, ঠিক যেভাবে মানে একটা আইডিয়ার মতো আর কি, আমরা যেভাবে পকোড়া করি ঠিক সেভাবেই রাখতে হবে। আর একটু জল দিয়ে ভালো করে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তোমরাও একটু টাইম নিয়ে এটাকে ভালো করে মেখে নেবে। এটা হয়ে গেছে মাখা। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম। সরষের তেলে, আমি আগেই বললাম সরষের তেলে করছি বড়াটা। তোমরা চাইলে সাদা তেল বা অন্য কোনো ব্র্যান্ডের তেল ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে এসছে, এবার আমি এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমার ঠিক নেই চাল চুলো, তুমি ফুল হয়ে যাও আমার দুঃখ গাছে। তোমার ভীষণ যাওয়ার তাড়া বাড়ি পাল্টে দিচ্ছে ভাড়া, তোমার নতুন বাড়ির ঠিকানাটা দিও। এটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে করে নিতে পারবে, খুব একটা টাইম এটাতে লাগে না, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। সন্ধ্যাবেলায় এটা খেয়ে নিতে পারবে যারা আর কি একটু ডায়েটে আছেন, তাদেরকেই বলছি। আমি নৌকা বাঁধি সুরে জীবন, এবার এটাকে ভালো করে একটু উল্টে পাল্টে নিতে হবে। পথের বাঁকে ছায়ার মতোই প্রিয়, ভীষণ মেঘলা করা একটু টাইম নিয়ে এটাকে ভেজে নিতে হবে। বৃষ্টি লিখি হাতে, তুমি কথার মতো জলের ভেতর ঝরো। এই প্রথম বোঝার ভুলে সেলাই করছি মাছ তুলে, তুমি এটা এবার নামিয়ে নেওয়া হচ্ছে। হাতে ধরো।
আমার কথা তোমরা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে, পথে ঠুনকো ওটসের বড়া। হেলা, না হয় রইল তো এটাকে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। শুধু এই যে দেখো বন্ধুরা, টমেটো সসের সাথে এটা আমায় বেশি তোমরা সার্ভ করতে পারবে। মেঘের খুবই সুস্বাদু এবং মুচমুচে হয়েছে বড়াগুলো। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। নমস্কার।